হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই চ্যানেলের বেসিক টু প্রো কম্পিউটার কোর্সের আজকে এমএস ওয়ার্ডের দ্বিতীয় ভাগ। তো প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করার জন্য স্টার্ট বাটনের পর অল প্রোগ্রামের পর এখানে মাইক্রোসফট অফিসের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অপশানটা সেটাতে তোমরা ক্লিক করবে, দেখবে খুলে যাবে মাইক্রোসফট অফিস। এর আগের ভিডিওতে যে ফ্রন্ট আছে এই ফ্রন্ট টুলসের সম্পূর্ণ কাজ দেখানো হয়েছিল এক এক করে। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ আর স্টাইল, ফ্রন্ট স্টাইল, প্যারাগ্রাফ, চেঞ্জ স্টাইল, এই সব কিছু আজকে আমরা দেখব। তো আজকে আমরা প্যারাগ্রাফেরটা একটু ভালোভাবে দেখে নেব। এর আগের বার একটু শর্টে বলা হয়েছিল, আজকে বিস্তারিত বলা হবে। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবে, কোথাও স্কিপ করবে না। আজকে এই যে টুলসগুলো আছে, স্টাইল টুলস, প্যারাগ্রাফ টুলস, এগুলোর কাজ শিখব, এগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো শিখব। তো ফার্স্ট আমি কিছু টাইপ করছি, তোমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করছো তারা সেম এই দেখে কাজ করবে। তো আমি কিছু টাইপ করার পর আমি এখন যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, এই যে বোল্ড, এর আগের বার আমি দেখিয়েছিলাম যে বোল্ড কী করে করতে হয়। তারপর এই যে আজকে যে প্যারাগ্রাফের যে অপশানগুলো সেগুলো ভালোভাবে দেখাবো। দেখতে পাচ্ছ ওখানে সেন্টারে চলে আসলো। তারপর লেফট সাইড, রাইট সাইড, এগুলো দিয়ে হবে। উপরের যে অপশানগুলো আছে, উপরের হচ্ছে পরপর সিরিয়াল লিস্ট করার জন্য যে ডটের দেখতে পাচ্ছ, ডট ডট হয়ে প্রত্যেকটাই সিরিয়াল লিস্ট চলে আসছে। এভাবে তোমরা পরপর করে কোনো যদি লিস্ট করতে চাও যে ডটের চিহ্ন দিয়ে, সেটা করতে পারবে। তারপরের যে অপশানগুলো আছে, তারপরের অপশানগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম্বার অনুযায়ী, এটা নাম্বার অনুযায়ী হবে 1 2 3 4 করে পরপর লিস্ট অনুযায়ী চলে আসবে। যে অপশানটা এটা হচ্ছে নাম্বারের অপশান, এটা সিলেক্ট করার পর 1 2 3 4 পরপর কিন্তু ইন্টারপ্রেস করবে, কিছু লিখবে, ইন্টারপ্রেস করবে, অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে ড্রপ ডাউন মেনু চলে আসবে, অর্থাৎ লিস্ট চলে আসবে। তারপরের যে অপশানগুলো আছে, পরের অপশানগুলো এখানে দেখতে পাচ্ছ অ্যালফাবেটিক্যালি 1 2 3 4 ABCD সব কিছুই কিন্তু এখান থেকে তোমরা সাজিয়ে নিতে পারবে। ধরো তোমরা কোশ্চিন ছাপাতে চাইছো, কোনো এক্সামের কোশ্চিন, তো এখান থেকে তোমরা এটা খুব সহজে এক্সাম কোশ্চিনটা করে নিতে পারবে। আর সেগুলো আমি বিস্তারিত পরের ভিডিওতে বলে দেব, অ্যাডভান্স ভিডিওতে, কারণ এগুলো সব বেসিক, তোমরা বেসিকগুলো আগে শিখে নাও, তারপরে অ্যাডভান্সগুলো শিখবে। এখানে বিভিন্ন রকমের স্টাইল চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের যেগুলো সুবিধা মনে হবে, যেগুলো তোমাদের পছন্দ মনে হবে, সেগুলো তোমরা এখান থেকে রাখবে। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কারণ তোমরা যদি ভিডিওটি না দেখো সম্পূর্ণভাবে তাহলে কিছু বুঝতে পারবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন ভিডিওর আপডেট পাবে না। এখান থেকে যে ফ্রন্টের সাইজগুলো আছে সেগুলোকে কম বেশি করা যায়। দেখছো এখানে যে ফ্রন্টের গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু কম বেশি হচ্ছে। এই যে অপশানটা আছে এটা দিয়ে ফ্রন্টের গ্যাপটা কম আর বেশি করা যাচ্ছে। এই অপশানটা দিয়ে প্যারাগ্রাফের যে এই যে অপশান আছে, এই অপশান দিয়ে কিন্তু ফ্রন্টের সাইজ কম আর বেশি করা হয়। তোমরা দেখে নাও, এই অপশানটার কাজ হচ্ছে ফ্রন্টের গ্যাপ কম বেশি করা। তারপরের যেটা অপশান আছে এটাতে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, পুরোটাই ব্যাকগ্রাউন্ড করা, যেটা এর আগে আমি দেখিয়েছিলাম। এখান থেকেও পুরো টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যাচ্ছে, সেটা দেখে নাও ভালোভাবে। দেখছো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। তো এই টুলসের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তারপরের যে টুলসটি আছে, তারপরের টুলসটি আমরা এখন দেখে নেব। তারপরের টুলসটি দেখতে পাচ্ছ এখানে রাইট সাইডে ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে, আর এটা দিয়ে লেফট সাইডে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো যখন আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করব তখন কিন্তু সম্পূর্ণভাবে দেখে নেব। আজকে জাস্ট বেসিকগুলো দেখে নাও তোমরা। এখানে আরও অনেক অপশান আছে, আর এমএস ওয়ার্ড খুঁটিনাটি পর করে পার্ট ভিডিও করে দেওয়া থাকবে এই চ্যানেলে। তাই তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এমএস ওয়ার্ডের অনেকটাই শিখে যাবে। আজকে জাস্ট বেসিক লেভেলগুলোই বলা হচ্ছে, এরপরে অ্যাডভান্স লেভেলগুলো বলা হবে, অর্থাৎ অ্যাডভান্স যে কাজগুলো আছে এমএস ওয়ার্ডের সেগুলো স্টেপ বাই স্টেপ পার্ট করে বলে দেওয়া হবে। তারপরে যে অপশানটা দেখতে পাচ্ছ স্টাইলস, এই স্টাইলসে এখান থেকে কিন্তু অনেক অপশান তোমরা পেয়ে যাবে। এই প্যারাগ্রাফের যে কর্নারের যে অপশানগুলো, এখান থেকে তোমরা ইচ্ছা মতন টেক্সটগুলোকে নড়াতে পারবে, তোমাদের পছন্দ মানে ইচ্ছা মতো আর কি সাজাতে পারবে। তোমরা যেখানে খুশি সেখানে কিন্তু
এই টেক্সটগুলোকে সরিয়ে নিয়ে যেতে পারবে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দিয়ে। তো তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এমনিতে থিওরিক্যাল দিয়ে কিছুই হয় না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয়, তারপরে কিন্তু সঠিক জিনিসটা জানা যায়, না হলে কিন্তু কিছুই জানা যায় না। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এরপরের যে টুলস দেখতে পাচ্ছ স্টাইলস, এই স্টাইল টুলসের কাজ হচ্ছে ফ্রন্টগুলোর বিভিন্ন স্টাইলস করা। বিভিন্ন ধরনের স্টাইল হচ্ছে, দেখতে পাচ্ছ এই ফ্রন্টগুলো বিভিন্ন ধরনের স্টাইলস আছে। এখানে ক্লিক করলে অনেক রকমের আরও স্টাইলস বের হবে। তো প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা স্টাইল আছে। তোমরা এখান থেকে তোমাদের যেটা পছন্দ মতো স্টাইল হবে সেটা এখান থেকে চুজ করবে কোন প্রজেক্ট তৈরি করার সময়। এখান থেকে আরও তোমরা কাস্টম স্টাইল সিলেক্ট করতে পারবে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটারই কিন্তু স্টাইল চেঞ্জ হতে থাকছে। এই যে ফ্রন্টের স্টাইলিশ অর্থাৎ হেডিংটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। এখান থেকে আরও কতগুলো অপশান আছে, এগুলো তোমরা পরপর করে দেখে নেবে। আর আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে চেঞ্জ স্টাইল। স্টাইলগুলোকে কিভাবে চেঞ্জ করবে। এখানে থিম চেঞ্জ করতে পারবে তোমরা, কাস্টম চেঞ্জ, কালার চেঞ্জ করতে পারবে, ফ্রন্ট চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে এখানে প্রথমেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের স্টাইল আছে এখান থেকে, এই স্টাইলগুলো খুব সহজে চেঞ্জ হচ্ছে। তারপর একটা হচ্ছে কালার, এটাতে কিন্তু তোমরা যখন বড় প্রজেক্ট করবে দেখবে বিভিন্ন রকমের মাল্টি কালার দিয়ে এই প্রজেক্টটা তৈরি হবে। অনেকগুলো কালার একসাথে থাকবে, বিভিন্ন ফ্রন্টের বিভিন্ন কালার হয়ে থাকবে। এটা হচ্ছে এই সিস্টেমটার কালার। তারপর যেটা অপশান আছে ফ্রন্টের, এখানে বিভিন্ন রকমের ফ্রন্ট আছে। এই ফ্রন্টগুলো তোমরা দেখে নেবে কত সুন্দরভাবে যে ফ্রন্টগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন রকম ফ্রন্ট, সেই ফ্রন্টগুলো তোমরা পার্ট পার্ট করে দেখে নেবে। আর এটা হচ্ছে ফ্রন্টের কালারের যে সিস্টেম, সেই সিস্টেম থেকে এখান থেকে যে ফ্রন্টের যে টেক্সট স্টাইল, সেই স্টাইলগুলো চেঞ্জ করা যায়। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি বিস্তারিত আর বলতে পারছি না। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আর একটা পার্ট ভিডিও তৈরি করে দেব। আজকে জাস্ট তোমরা যেগুলো দেখলে সেগুলো প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে অন্যেরও হেল্প হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।